আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আরফান চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনি আমাদের টেকনিশিয়ার SMM ওয়ার্কে কীভাবে ফেসবুক আইডি তৈরি করে সেল দিবেন, ঠিক আছে? A to Z বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে দেখাই দিব এবং আপনাদের সঠিকভাবে কীভাবে কাজগুলো করবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দেব, ঠিক আছে? তো চলুন বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর ভিডিওতে যারা লাইক করেননি অবশ্যই লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আমরা সর্বপ্রথম কাজ করার জন্য সরাসরি চলে যাব আমাদের টেকনিশিয়া SMM ওয়ার্ক অ্যাপের মধ্যে। আশা করছি আপনারা এই অ্যাপটি আমাদের নামিয়ে নিয়েছেন। কীভাবে নামিয়ে নেবেন সেটা আপনারা হয়তো জানেন, যারা টেকনিশিয়াতে কাজ করেন অবশ্যই আপনারা জানেন, ঠিক আছে? তাই আমি আর দেখানোর প্রয়োজন মনে করছি না। তো আপনি সরাসরি অ্যাপের ভিতরে চলে যাবেন, ঠিক আছে? অ্যাপের ভিতরে চলে যাওয়ার পরে আপনার আইডিটি চাইলে লগ ইন করে নেবেন। তো তারপরে আপনারা, আমি যেহেতু আজকে ফেসবুক সেলের কাজটা দেখাবো, আপনারা কী করবেন, এই ফেসবুক সেলে একটা ক্লিক দেবেন। ফেসবুক সেলে ক্লিক দেওয়ার পরে আপনারা সব বিস্তারিত এখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে? সব বিস্তারিত এখান থেকে পড়ে আপনারা কী করবেন, ফেসবুক আইডি তৈরি করার জন্য এই যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন। অ্যাপসের মধ্যে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এটা কপি করে নেবেন, ঠিক আছে? সিম্পল, আমি এখানে কপি করে নিয়েছি। কপি করে নিয়ে আমি সরাসরি এখন চলে যাব মূল কাজে। তো আমাদের এখন ফেসবুক আইডি তৈরি করতে হবে। ফেসবুক আইডি তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের ইংলিশ নেম লাগবে। তো আপনারা ইংলিশ নেম কোথায় পাবেন? ইংলিশ নেম নেওয়ার জন্য আপনারা কী করবেন, এই যে 4GB রয়েছে এই 4GB চলে যাবেন, ঠিক আছে? সো আমি 4GB চলে আসলাম। 4GB চলে আসার পরে আমি এখানে 4GB বলবো নাম দেন, ঠিক আছে? আমি 4GB লিখলাম যে আমাকে ছেলেদের 5টি ইংলিশ নাম দেন, ঠিক আছে? তো এটা লিখে সেন্ড করে দিব। জাস্ট সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা 5টি নাম দিয়ে দিয়েছে, হ্যাঁ? তো এইগুলো সর্বপ্রথম আমি কপি করে নেব, ঠিক আছে? তো আমি এক এক করে কপি করে নিচ্ছি। একটু কপি করে আমি আমার সুবিধার জন্য কী করব, আমার টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে আসার পরে এখানে আমরা আমাদের সেভ মেসেজে চলে যাব। এটা আমার সুবিধার জন্য আমি করতেছি, আপনারা যে কোনো জায়গায় নোট করে রাখতে পারেন, ঠিক আছে? আপনাদের নোটপ্যাডে অথবা অন্য কোথাও আপনাদের যেখানে সুবিধা মনে হবে। তো আমরা তো ইংলিশ নেম নিয়ে নিলাম, এখন হচ্ছে আমরা আসি যে কীভাবে আইডি ক্রিয়েট করব। আইডি ক্রিয়েট করার জন্য আপনারা এই যে ফেসবুক লাইট রয়েছে এটি ব্যবহার করবেন। তো আমি সরাসরি ফেসবুক লাইটে চলে আসবো। ফেসবুক লাইটে চলে আসার পরে আপনারা যে মেইন আইডি আছে ওইটা হচ্ছে আপনারা লগ আউট করে দেবেন। লগ আউট করার জন্য আপনারা হচ্ছে এই যে 3 ডট লাইনে ক্লিক দিবেন। 3 ডট লাইনে ক্লিক দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন যে লগ আউট, এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? সো এখানে একটা ক্লিক দেওয়ার পরে অ্যাসে ক্লিক দিবেন।
এসে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের যে ফোনে বাদ বাকি আইডি আছে ওগুলো শো করবে। তো আপনারা কী করবেন, আপনারা ওই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট চলে আসবে, এখানে একটা ক্লিক দিবেন। চলে আসার পর আপনার এখানে নাম চাইবে। ঠিক আছে, আপনি যে ChatGPT থেকে নাম নিয়েছেন সেইখান থেকে একটা নাম এখানে দিবেন। সো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিই। আচ্ছা, এখানে আমাকে দিচ্ছে যে আমি এখান থেকে একটা নাম কপি করে নিলাম, নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এবং লাস্ট নেমে আমি হচ্ছে যে কোনো কিছু বসাই দিচ্ছি, আপনারা দিবেন। দিয়ে তারপরে নেক্সটে ক্লিক দিবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে বার্থডে সিলেক্ট করতে বলবে। বার্থডে আপনারা মাস যে কোনো একটা দিয়ে দেবেন, তারিখও যে কোনো একটা দিয়ে দেবেন। ঠিক আছে, সো আমি দিয়ে দিলাম। এখানে সালের ক্ষেত্রে মানে বছরের ক্ষেত্রে আপনারা অবশ্যই কী করবেন, 18 বছরের উপরে বয়স দিবেন। ঠিক আছে, আমি দিচ্ছি যেরকম 1992 দিলাম, আমি এখানে 34 বছর দিলাম। আপনারাও সেমভাবে কী করবেন, আপনারা হচ্ছে 20-এর উপরে বয়স দেবেন। ঠিক আছে, 20 বছরের উপরে, না হলে কিন্তু আইডিগুলো থেকে আপনি পেমেন্ট পাবেন না, রিজেক্ট আসবে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছেন। তারপরে বয়স দেওয়ার পরে আপনারা এই যে নেক্সট বাটন আছে ওখানে একটা ক্লিক করবেন। ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনি শিখতে পারবেন যে কীভাবে সঠিক নিয়মে আইডি ক্রিয়েট করতে হয়। আমি A to Z বিষয়গুলো এখানে দেখানোর চেষ্টা করব আপনাদের। তো তারপরে দেখবেন যে সিলেক্ট ইউর জেন্ডার, এখানে এসে আপনারা যদি মেল নাম দিয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, ছেলের নাম দিয়ে থাকলে মেল সিলেক্ট করবেন। তো আমি মেল সিলেক্ট করলাম, তারপর নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে আপনার নাম্বার চাইবে, আপনারা কী করবেন, নাম্বার দিবেন না। নাম্বার না দিয়ে আপনাদের হচ্ছে এই যে রয়েছে সাইন আপ উইথ ইমেল, এখানে একটা ক্লিক দেবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের একটি ইমেল এখানে বসাই দেবেন। অবশ্যই আপনাদের নিজেদের ইমেল বসাবেন। ঠিক আছে, ফেক কোনো ইমেল বসাবেন না। সো আমি আমার এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। ইমেলটি দিয়ে দেওয়ার পরে এই দেখতে পারবেন যে আবারও নেক্সট বাটন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পরে দেখতে পারবেন যে পাসওয়ার্ড। ঠিক আছে, সো এখানে আপনি কোন পাসওয়ার্ডটি দিবেন, এখানে হচ্ছে আপনি আমাদের টেকনিশিয়া SMM ওয়ার্ক অ্যাপ থেকে যে আপনি পাসওয়ার্ডটি কপি করে এনেছেন সেটি এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার এখানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি আমি কপি করে এনে এখানে বসাই দেব। ঠিক আছে, আরেকটা কথা সেটা হলো আপনারা প্রতিদিন যে কাজ করবেন প্রতিদিন কিন্তু পাসওয়ার্ড নতুন নতুন পাসওয়ার্ড থাকে, যেদিন যেটা থাকবে সেটা আপনারা দেবেন। ঠিক আছে, অন্যথায় কিন্তু আপনার আইডির পেমেন্ট পাবেন না। সো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে এখন আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার কী হবে, এখানে আপনি দেখবেন যে সেভ ইউর লগইন ইনফো, এখান থেকে নট নাও দেবেন। ঠিক আছে, নট নাও দেওয়ার পরে আই এগ্রিতে একটা ক্লিক দেবেন। এই যে আই এগ্রি, এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার কিছুক্ষণ পরেই আপনার হচ্ছে কী হবে, এই দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস আসতে পারে। যদি এরকম ইন্টারফেস আসে তাহলে আপনারা কী করবেন, এই যে ইউজ কোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অথবা আপনার ওইটা নাও আসতে পারে, আপনার এরকম আসতে পারে। ঠিক আছে, কনফার্মেশন কোড দেওয়ার জন্য এরকম অপশন আসতে পারে। আর যদি ওইটা আসে তাহলে আপনারা ইউজ কোড এখানে ক্লিক দিবেন, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। আশা করি বুঝতে পারছেন।
তারপরে কি করবেন, আপনি যে ইমেলটি দিয়েছেন আপনার ওই ইমেলে কোড যাবে, সেই কোডটা আপনি এখানে এনে বসাই দেবেন। সো আপনারা এখন সেই কোডটি কোথা থেকে পাবেন, সেই কোডটি পাওয়ার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো আমি আমার জিমেল অ্যাপস চলে যাচ্ছি। জিমেল অ্যাপসে চলে আসার পরে এখান থেকে দেখতে পারতেছেন যে আমার কোডটি কিন্তু চলে আসছে অলরেডি ফেসবুক থেকে, ঠিক আছে। এই কোডটি আপনারা কী করবেন, কপি করবেন। সো আমি আমার কোডটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে এনে আমি এখানে বসাই দেব। তো বসাই দিলাম। বসাই দেওয়ার পরে নেক্সট নামক অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আর যদি আপনাদের জিমেলে কোড না আসে তাহলে আপনারা এই যে এখানে কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিসেন্ট কনফার্মেশন কোড রয়েছে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমার কোডটি যেহেতু চলে আসছে তাই আমি আর দিচ্ছি না। আর কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করলে অবশ্যই কোডটি কিন্তু চলে আসবে। তো কোডটি বসানোর পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা এখান থেকে সবগুলো স্কিপ দিবেন। এই যে উপরে স্কিপ বাটন রয়েছে সবগুলো স্কিপ করে দেবেন, ঠিক আছে। যেটাই আসুক না কেন সবগুলো স্কিপ করে দেবেন। সো সব কিছু স্কিপ করে দেওয়ার পরে দেখতে পারতেছেন যে আমার আইডিটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু শেষ নাই কাজ, আরও কিন্তু অনেক কাজ রয়েছে, ঠিক আছে। এখন আপনাকে আপনি যে মেলটি দিয়েছেন ওই মেলটি রিমুভ করে আপনাকে ট্যাম্প মেল অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনার আসল মেলটা কিন্তু দেওয়া যাবে না, আপনাকে আপনার মেলটি রিমুভ করে ট্যাপ মেল অ্যাড করতে হবে। তো ট্যাপ মেল অ্যাড করার জন্য আপনারা কী করবেন, আপনারা এই যে ট্যাপ মেল অ্যাপস রয়েছে সেটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই অ্যাপের ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কী করবেন, এইখান থেকে আপনারা ইমেল নেবেন, ঠিক আছে, ট্যাপ মেলগুলো নেবেন। তো আমি এটা চেঞ্জ করে নিই। যেহেতু এটা ফ্রি অ্যাপস অবশ্যই অ্যাড আসবে, ঠিক আছে, অ্যাডগুলো কেটে দিতে হবে। সো আমি অ্যাডটা কেটে দিলাম। অ্যাডটা কেটে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নিয়ে আমাকে একটি ইমেল কিন্তু দিয়ে দেবে। আর প্রত্যেকবার কিন্তু ইমেল চেঞ্জ করে নেবেন, একই ইমেল কিন্তু সব আইডিতে ব্যবহার করা যাবে না, বুঝছেন। প্রত্যেকবার এই যে এখানে চেঞ্জ বাটনে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কপি বাটন, এই কপি বাটনে একটা ক্লিক দিবেন। কপি বাটনে ক্লিক দিলে কপি হয়ে যাবে। সো তারপরে আপনি ট্যাপ মেইল অ্যাড করার জন্য আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের থ্রি ডট বারে। থ্রি ডট বারে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যে সেটিংস রয়েছে এই সেটিংসে ক্লিক করবেন। তারপরে অ্যাকাউন্ট সেন্টার যেটা রয়েছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কী করবেন, এই যে পার্সোনাল ডিটেলস রয়েছে এখানে একটি ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পরে আপনারা কী করবেন, এই যে কন্ট্যাক্ট ইনফো এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আগেই কিন্তু এই ইমেলটা, আপনার যে ইমেলটা রয়েছে ওইটা কিন্তু রিমুভ করবেন না। প্রথমে আপনারা কী করবেন, এই যে অ্যাড ইমেল এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দিয়ে এখন আপনারা ওই যে ট্যাপ মেলটি এনেছেন সেই ট্যাপ মেলটি এখানে অ্যাড করবেন। সো ট্যাপ মেলটি দিয়ে দিলাম। ট্যাপ মেলটি দেওয়ার পরে এখানে আপনারা এই যে নেক্সট বাটন রয়েছে এখানে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে একটা কনফার্মেশন কোড চাইবে। তো এই কোডটা আপনারা কোথা থেকে আনবেন, তো আপনারা যে অ্যাপস থেকে মেলটি নিয়েছেন সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন। অ্যাপসের ভিতরে চলে আসার পরে এই যে দেখতে পারবেন যে ইনবক্সের মতো একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এই যে কোডটি চলে এসেছে, ঠিক আছে। এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দিয়ে এই যে এই কোডটি কপি করে নেবেন, ঠিক আছে। সো আমি এই কোডটি কপি করে নিচ্ছি। কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। সো বসাই দেব।
বসায়া এই যে নেক্সট বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন সিম্পল। ক্লিক করার পরে এই যে ক্লোজ বাটন রয়েছে এখানে একটি ক্লিক দেবেন। দেন আমাদের ট্যাপ মেলটি অ্যাড করা হয়ে গেছে। এখন কি করবেন, এই যে আপনার যে মেলটি রয়েছে সেই মেলটি আপনি এখান থেকে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই যে ডিলিট মেল রয়েছে এখানে একটি ক্লিক দেবেন। ঠিক আছে, ক্লিক দেওয়ার পরে এই যে ডিলিট রয়েছে এখানে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার হচ্ছে মেলটি, আপনার যে মেইন মেলটি আপনি অ্যাড করেছিলেন সেটি হচ্ছে ডিলিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ মেলটি রয়েছে শুধু। তো আমাদের ট্যাপ মেল অ্যাড করা শেষ। আমাদের আসল মেল যেটা রয়েছে সেটা আমরা রিমুভ করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যে টু ফাইট করতে হবে বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু করতে হবে। এটা চালু করার জন্য আপনারা কি করবেন, এটা চালু করার জন্য আপনারা সিমভাবে হচ্ছে আবারও থ্রি ডট লাইনে যাবেন। থ্রি ডট লাইনে যাওয়ার পরে আবারও নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যায়, সেটিংসে যায় তারপরে আবারও আপনারা পার্সোনাল ডিটেলসে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে যেখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক দেবেন। ঠিক আছে, এখানে একটি ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার আইডিটি সিলেক্ট করতে হবে, এটাতে একটা ক্লিক দেবেন। তারপরে আপনি আইডি খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। ঠিক আছে, সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিই। পাসওয়ার্ডটি দিয়ে দেন কন্টিনিউ একটা ক্লিক দিবেন। ঠিক আছে, কন্টিনিউ দেওয়ার পরে এখানে যেটা আছে এই যে অথেন্টিকেশন অ্যাপ এটাই থাকবে। তারপরে আপনারা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের টুফা কি যেটা রয়েছে সেটা এখানে চলে এসেছে, এটা কপি করে নেবেন। কপি করে তারপরে আপনারা কি করবেন, তারপরে আমাদের এই যে SMM ওয়ার্কের অ্যাপের মধ্যে দেখতে পারবেন যে আপনাদের জন্য কিন্তু এখানে এই যে টুফা লিঙ্ক যেটা রয়েছে এটাতে আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, ওটিপি নেওয়ার জন্য এটা আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নিয়ে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। সো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে এটা পেস্ট করে দিবেন, তারপরে চার্জ করে দিবেন। তো চার্জ করে দেওয়ার পরে এখানে আপনারা যে টুফাকিটা হচ্ছে কপি করে এনেছেন সেটা হচ্ছে আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন যে নিচে একটি কোড চলে আসছে। ঠিক আছে, এই কোডটি কপি করে নেবেন। ঠিক আছে, এই কোডটি কপি করে আপনি চলে যাবেন আবারও ফেসবুক অ্যাপসের মধ্যে, তারপরে এখান থেকে নেক্সট দিবেন। ঠিক আছে, নেক্সট দেওয়ার পরে এখানে ওই যে কোডটি আপনি এনেছেন টুপা লিঙ্ক থেকে ওইটি এখানে চাবে। ঠিক আছে, সো এখানে আমি এখানে বসাই দিচ্ছি কোডটি। বসাই দেওয়ার পরে এখানে এই যে ডান দিবেন। ঠিক আছে, তারপরে আমাদের টুপ করা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন কাজ হচ্ছে আমাদের আইডিতে একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য প্রোফাইলে চলে যাবেন। তারপরে প্রোফাইল পিকচার আপনারা ছেলেদের কার্টুন প্রোফাইল পিকচার গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি, এখান থেকে দিয়ে দেব। যে হোল্ডারে রয়েছে আমার সেই হোল্ডার থেকে একটি ছবি আমি দিয়ে দেব কার্টুন। আচ্ছা, আমি এই ছবিটি দিয়ে দিলাম, দিয়ে দেন আপলোড করে দেব। তো প্রোফাইল পিকচার আপলোড করা হয়ে গেলে এখন আমাদের আইডিটা কিন্তু সম্পূর্ণ রেডি। ঠিক আছে, সেল দেওয়ার জন্য আমি যেভাবে আইডির কাজ করেছি সেমভাবে আপনার আইডিটি ক্রিয়েট করবেন। ঠিক আছে, এখান থেকে আমি যেভাবে দেখাইছি
আপনি যদি এখান থেকে একটা স্টেপও মিস করেন বা না করেন তাহলে কিন্তু আপনার আইডির পেমেন্ট আপনি পাবেন না। আশা করছি বুঝতে পারছেন আমার কথাটা। তো প্রোফাইল পিকচার আপলোড দেওয়ার পরে আমাদের আইডিটা কিন্তু সম্পূর্ণ রেডি এবং ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের ছোট্ট আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনারা চার্জ বারে চলে যাবেন। চার্জ বারে চলে আসার পরে এখান থেকে আপনারা লিখে চার্জ করবেন যে টেকনিশিয়া, আমাদের অ্যাপের নাম লিখে চার্জ করবেন। স্ক্রিনের মধ্যে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটি লিখে চার্জ করবেন। সো তো সেটি লিখে চার্জ করার পরে আপনার সামনে দেখতে পারবেন যে অনেকগুলো ট্যাব এখানে চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব চলে আসছে। তারপরে আপনি কি করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে পেজ নামক যে অপশনটা রয়েছে, এই পেজ নামক অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের পেজটি কিন্তু চলে এসেছে। এটাকে সর্বপ্রথম ফলো করবেন, ঠিক আছে। ফলো করবেন। ফলো করার পরে এই পেজটির ভিতরে ঢুকবেন। ঢোকার পরে একটা রিফ্রেশ দিবেন, ঠিক আছে। তারপরে দেখবেন যে এখানে একটা স্টোরি দিয়ে রেখেছে অথবা যে কিছু পোস্ট দিয়ে রেখেছে, এখানে লাভ রেক দিবেন। সো স্টোরিতে লাভ রেক দেওয়ার পরে আপনারা চলে আসবেন আবারও পেজের ভিতরে। পেজের ভিতরে চলে আসার পরে আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা হচ্ছে রিসেন্টলি যে পোস্টগুলো করা হয়েছে অনেক কিছুক্ষণ আগে অথবা 1-2 দিন আগে যে পোস্টগুলো করা হয়েছে ওই পোস্টগুলো কী করবেন, আপনি যে আইডিটা করেছেন সেই আইডি দিয়ে হচ্ছে আপনি লাভ দিবেন, ঠিক আছে। লাভ রিয়েক্ট দিবেন। তারপরে এই পোস্টটিকে আপনারা হচ্ছে আপনার স্টোরিতে শেয়ার করে দেবেন, ঠিক আছে, যাতে আপনার আইডিটি নষ্ট না হয় বা ভিজিবল না হয়। তো আমি এখানে শেয়ার অপশনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে তো শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবার এখানে শেয়ার নাও এসেছে। এই শেয়ার নামে ক্লিক করে আপনার আইডি, আপনি যে আইডিটি তৈরি করেছেন সেই আইডিতে পোস্টটি শেয়ার করে দেবেন, ঠিক আছে। সো পোস্টটি শেয়ার করার পরে আপনারা কী করবেন, আপনারা এখান থেকে হচ্ছে আরেকটি পোস্টে যাবেন। পোস্টে দেওয়া একটা লাইক দেবেন। দেওয়ার পরে আপনারা হচ্ছে এই পোস্টটিকে স্টোরিতে আপনারা শেয়ার দিবেন। আইডি স্টোরিতে আপনারা শেয়ার দিবেন। এই যে দেখতে পাচ্ছেন স্টোরি, এখানে ক্লিক দিয়ে শেয়ার করে দেবেন। এক কথায় এখান থেকে আপনার একটি পোস্ট দেবেন আপনার আইডিতে শেয়ার করে, আপনি যে আইডিতে তৈরি করেছেন সেই আইডির তে শেয়ার করবেন, আর একটা হচ্ছে স্টোরিতে শেয়ার করবেন। তাহলে আপনার আইডিটি নষ্ট হবে না বা ডিজিবল হবে না, এটা 100% গ্যারেন্টি, ঠিক আছে। তো আমাদের আইডিটি এখন একদম ঠিক আছে, আমরা সকল কাজ করে ফেলেছি। এখন যদি আমরা দেখি যে আমরা যে পোস্টগুলো শেয়ার করলাম সেগুলো হয়েছে কিনা, এই যে দেখতে পাচ্ছেন যে পোস্টটা আমি শেয়ার করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে, এবং যে স্টোরিটিও আমি শেয়ার করেছি সেটি কিন্তু চলে আসছে। সো আপনারাও সেমভাবে কাজগুলো করবেন, যেভাবে আমি দেখাইছি। স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ সেম টু সেমভাবে করবেন, তাহলে হচ্ছে আপনি 100% পেমেন্ট পাবেন আমাদের কাছে আইডিগুলো সেল দিয়ে। যেভাবে আমি দেখাইছি প্রত্যেকটা স্টেপ ফলো করে আইডিগুলো তৈরি করলে ইনশাল্লাহ আপনি আইডিগুলো সেল দিয়ে ভালো একটা আর্নিং করতে পারবেন। সো এখন আমাদের হচ্ছে আইডিটি সম্পূর্ণ রেডি এবং আমরা সম্পূর্ণভাবে তৈরি করে ফেলছি সেল দেওয়ার জন্য, ঠিক আছে। এখন আসি যে এই আইডিটি কীভাবে আপনি আমাদের অ্যাপসের মধ্যে সাবমিট করবেন, যে আইডিটি আপনি তৈরি করেছেন, ঠিক আছে। অ্যাপসের মধ্যে সাবমিট করার জন্য প্রথমত যেটা করতে হবে আপনাকে, প্রথমত এই ফেসবুক আইডির ইউআইডি লাগবে, ঠিক আছে। সো সেই ইউআইডিটা কোথায় পাবেন, ইউআইডিটা নেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার আইডির প্রোফাইলে, ঠিক আছে। সো প্রোফাইল অপশনে চলে আসার পরে আপনি কী করবেন, ওই যে উপরে 3 ডট বার দেখতে পারবেন, 3 ডট বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন যে কপি প্রোফাইল টু কপি লিঙ্ক টু প্রোফাইল, ঠিক আছে। এখানে একটি ক্লিক দেবেন। এখানে একটি ক্লিক দেওয়ার পরে আপনার আইডির লিঙ্কটি কিন্তু কপি হয়ে যাবে।
সো লিঙ্কটি কপি করার পরে আপনি প্রথমে নোটপ্যাডটা ওপেন করে নেবেন আপনার ফোনের, অথবা আপনি যে কোনো জায়গায় নোট করে নিতে পারেন। সো নোটপ্যাড ওপেন করে নেওয়ার পরে আপনার হচ্ছে এই লিঙ্কটি আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখতে পারবেন যে লিঙ্কের শেষে কিন্তু নাম্বার রয়েছে, ঠিক আছে। এই যে নাম্বার, এটাই কিন্তু হচ্ছে ইউআইডি, ঠিক আছে। সো এই নাম্বারটা রেখে আপনারা বাকি যেগুলো আছে সবগুলো কেটে দেবেন, ঠিক আছে। সো আমি ইউআইডিটা রেখে বাকি সবগুলো কেটে দেব, ঠিক আছে। সো আপনারাও সেমভাবে করবেন। তো ইউআইডিটা নেওয়া হয়ে গেলে আপনি যে ট্যাপ মেলটি দিয়েছেন ওখানে ট্যাপ মেলটি অ্যাড করেছেন, আপনার জিমেলটি রিমুভ করে আপনি যে ট্যাপ মেলটি অ্যাড করেছেন সেটি এখানে দিবেন, ঠিক আছে। সো আমি সেই মেলটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে টু ফাকি যেটা নিয়েছিলেন অ্যাপস থেকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার সময় যে টু ফাকিটা নিয়েছিলেন সেটা হচ্ছে আপনারা এখানে লিখবেন, ঠিক আছে। তো আমাদের টু ফাকি হচ্ছে এটা, দেন আমরা এটা নোট করব। তো এইগুলো নোট করা হয়ে গেলে আপনার সরাসরি সাবমিট করার জন্য চলে যাবেন আমাদের টেকনিশিয়া SMM ওয়ার্ক অ্যাপের মধ্যে, ঠিক আছে। সো এখান থেকে আমাদের যে টেকনিশিয়া SMM ওয়ার্ক অ্যাপ রয়েছে এখানে আপনারা এটিকে ওপেন করে নেবেন, ঠিক আছে। সো এটিকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ক্রস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার সামনে হোম পেজটি ওপেন হয়ে যাবে। তখন আপনারা এই যে ফেসবুক সেল এখানে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর আইডি তৈরি করার আগে অবশ্যই অ্যাপে এসে এগুলো সবগুলো কী করবেন, পড়ে নেবেন নেমগুলো, ঠিক আছে। আর আমি যেভাবে ভিডিওতে দেখাইতেছি প্রত্যেকটা স্টেপ ফলো করে আইডি তৈরি করবেন, ইনশাল্লাহ 100% পেমেন্ট পাবেন। আর ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে তো সেক্ষেত্রে বুঝতে পারবেন না। তো এখানে আসার পরে এখানে দেখতে পারবেন যে একটা ফর্ম রয়েছে সাবমিট দেওয়ার জন্য, ইউআইডি, পাসওয়ার্ড, ইমেল, টোফা, ঠিক আছে। তো প্রথমে ইউআইডিটা দেবেন, ওই যে ইউআইডিটা আমরা আনলাম সেই ইউআইডিটা এখানে দিব, ঠিক আছে। তো ইউআইডিটা দিলাম। ইউআইডিটা দেওয়ার পরে আপনার হচ্ছে পাসওয়ার্ড, সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ইমেল, ঠিক আছে। এই যে ট্যাপ মেলটা রয়েছে আপনি অ্যাড করেছিলেন সেটা এখানে দিবেন। তো সেটা দেওয়ার পরে এই যে টুফা যেটা এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার সময় যেটা নিয়েছিলেন সেটা এখানে দিবেন, টোফা কিটা। তো দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে দেওয়ার পরে সিম্পলি আপনারা কী করবেন, সিম্পলি এই যে সাবমিট নাও রয়েছে এখানে একটি ক্লিক দেবেন, ঠিক আছে। এখানে একটি ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট সাকসেসফুলি লেখা উঠেছে এবং আমাদের আইডি কিন্তু সাবমিট হয়ে গেছে। আর অবশ্যই প্রত্যেক দিন অ্যাপসের মধ্যে যে পাসওয়ার্ড দেওয়া থাকবে ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আইডি তৈরি করবেন, ঠিক আছে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে আপনি যে আইডিটি সাবমিট করলেন সেটা কীভাবে দেখবেন সেটা দেখার জন্য আবারও ফেসবুক সেল অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন উপরে হিস্টোরি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা এই যে দেখতে পারবেন যে এই যে পেন্ডিং রয়েছে এখানে একটি ক্লিক দিবেন, ঠিক আছে। পেন্ডিং অপশনে ক্লিক দেওয়ার পরে যে আইডিটি আপনি করেছেন এটা এখানে হচ্ছে শো করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পেন্ডিং, প্রত্যেক দিন রাত 10টার পরে এটা প্রসেসিংয়ে চলে যাবে, ঠিক আছে। প্রত্যেক দিন রাত 10টার পরে কিন্তু তারা আইডিগুলো সেল দেয়। আমাদের যে কোম্পানির ওনার আছেন উনি হচ্ছে বায়ারদের কাছে আইডিগুলো সেল দেন। তো এভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে 100% হচ্ছে আপনি পেমেন্ট পাবেন। আর পেমেন্ট পেতে অবশ্যই 48 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। সো এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনার ফোন থেকে আপনার ফেসবুক লাইট থেকে যে আইডিটি ক্রিয়েট করে সেল দিয়েছেন অথবা
মিট করেছেন সেই আইডিটি হচ্ছে আপনার কি করতে হবে, আপনার ফোন থেকে লগ আউট করে দিতে হবে। লগ আউট করার জন্য তৃতীয় লাইনে ক্লিক দিবেন, তারপরে এই যে লগ আউট অপশন রয়েছে এই লগ আউট অপশনে ক্লিক দিবেন, ঠিক আছে। তারপরে এস ক্লিক দিবেন, এসে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার আইডিটি লগ আউট হয়ে যাবে। অবশ্যই আইডি সাবমিট করার পরে আপনার ফোন থেকে লগ আউট করে দেবেন, অন্যথায় কিন্তু পেমেন্ট পাবেন না। সো আশা করছি বুঝতে পারছেন যে টেকনিশিয়াতে কীভাবে ফেসবুক আইডি তৈরি করে সেল দিবেন। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করছি সমস্ত বিষয়গুলো আপনি বুঝতে পারছেন, এবং তাও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে আইডি তৈরি করবেন, অন্যথায় কিন্তু পেমেন্ট পাবেন না। এটা কিন্তু আমি বারবার বলতেছি, ঠিক আছে। প্রয়োজনে আপনি ভিডিওটি একাধিকবার দেখে শিখে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে দেখাইছি সেমভাবে যদি আপনি আইডি তৈরি করেন তাহলে পেমেন্ট 100% পাবেন। আমি ভিডিওতে যেভাবে দেখালাম সেভাবে যদি আপনি কাজ করেন, কাজ করে যদি আপনি পেমেন্ট না পান তাহলে তখন আমাকে বললেন। আর যদি আমার ভিডিওতে দেখানো একটা স্টেপও আপনি মিস করেন বা না করেন আমি যেভাবে দেখাইছি তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে। তো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা আপনারা টেকনিশিয়াতে নতুন আছেন, কাজ করতে যাচ্ছেন, অবশ্যই আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ইউজফুল একটা আর্নিং এখান থেকে করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আরফান এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।